আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি একজন হাকিম হিসেবে প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক বা আত্মাত্মিক বিষয়গুলোতে কিভাবে মানুষ আত্মিক এবং মানসিকভাবে নিজেকে পরিপূর্ণভাবে এরকম স্বস্তিতে রাখতে পারে বা নিজে স্বস্তিতে থাকতে পারে, সেই সাথে সুখী সমৃদ্ধ একটি সমাজ গড়ে উঠতে পারে, এই জন্যই বন্ধুরা আমি সাধারণত আপনাদের সামনে বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি। বিশেষ করে ভেষজ নিয়ে আমি একটু বেশি আলোচনা করে থাকি। তো সামাজিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তা হলো বিবাহ। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে বিবাহের উপকারিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমাদের যুব সম্প্রদায় সঠিক সময়ে সঠিক অবস্থায় বিবাহ করত, তাহলে কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্র বলুন বা প্রাইভেট বিষয়ে এরকম ব্যাঙের ছাতার মতো যেভাবে আমাদের চারদিকে বিভিন্ন ঔষধালয় গড়ে উঠেছে, এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত এবং অসাধু বাণিজ্যও কিন্তু খুব সহজেই বন্ধ হয়ে যেতে পারত। শুধু এই সমস্যাগুলো কেন? কারণ একটি, যে আমাদের যুব সম্প্রদায় সঠিক বয়সে সঠিক সময়ে বিবাহ করছেন না। কেন করছেন না? সাধারণত রিজিকের ভয়ে। আমি কি খাবো, আমার স্ত্রীকে কি খাওয়াবো, কিভাবে ভরণ পোষণ দেব, বাচ্চা কাচ্চা হলে কিভাবে তাদেরকে মানুষ করব। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠানোর 50,000 বছর পূর্বেই তার রিজিক নির্ধারণ করেছেন। অনেকেই বা ব্যাড কমেন্ট করবেন, হুজুর আপনারা শুধু এগুলোই বলে থাকেন, তো আমাদের কেরিয়ারের কি হবে? তো বন্ধুরা, কেরিয়ার তো অবশ্যই গড়তে হবে। এই বলে নিজের বয়সকে ভারী করে নিজে গুনাহগার হচ্ছেন, অন্যকে গুনাহগার বানাচ্ছেন, সেই সাথে আপনার ভবিষ্যৎ কিন্তু আরও বেশি থেকে বেশি ঝুঁকির সম্মুখীন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাহফুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য রয়েছে তারা যেন বিবাহ করে নেয়। এই বিবাহের দ্বারা তারা যেন নিজেদেরকে লজ্জাস্থান হেফাজত করে, নিজেদের চক্ষুকে হেফাজত করে। তো বন্ধুরা, তাওরাত কিতাবে একটি ঘটনা নয়, তাওরাত কিতাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি তার কন্যার বয়স 12 বছর হয়ে গেল কিন্তু তাকে বিবাহ দিল না, তো সে যদি কোনো জিনায় লিপ্ত হয়, কোনো গুনাহে লিপ্ত হয়, তার এই গুনার ভাগীদার হবে তার পিতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে যে ব্যক্তি বিবাহ করলো সে তার দিনকে অর্ধেক পরিপূর্ণ করলো, আর অর্ধেক সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তো বন্ধুরা, এভাবে কিতাবে অনেক জায়গাতে বিবাহের প্রতি উৎসাহিত করা হয়েছে। তো এই জন্য যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বান্দাদেরকে বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অনেকে বা বলবেন যে অনেকে তো অবিবাহিত থাকে, চিরকুমার থাকে। তো যেখানে পার্সেন্টেজ বেশি সেটাই হলো ইসলামের দলিল। 1-2 জন কখনো ইসলামের দলিল হতে পারে না। তো বন্ধুরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবীকে সৃষ্টি করেছেন যাতে একে অপরের দ্বারা প্রশান্তি লাভ করতে পারে। তো এই জন্য বন্ধুরা, অবশ্যই যারা বিবাহ করতে নিজে পিছিয়ে দিচ্ছেন, এতে করে আপনি নিজেকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছেন সেটাও বলে দিচ্ছি। সাধারণত আজকে আমাদের গড় আয়ু কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে যারা লেখাপড়ার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, যারা বিবাহ অনেক পিছিয়ে দিচ্ছেন, তো অনেক ভারী বয়সী বিবাহ করছেন। অপরদিকে আজ কিন্তু সংসার ভাঙা গড়ার খেলা চলছে, সংসারে অনেক ছাড়াছাড়ির কথা কিন্তু সমাজে শোনা যাচ্ছে। তো যদি আপনি বিবাহ করতেই অনেক দেরি করে ফেলেন, সেক্ষেত্রে আল্লাহ না করেন যদি এরকম কোনো একটি দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার একটি সংসারকে দাঁড় করাতে সক্ষম হবেন না। আপনি নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং নিজে আর স্বস্তি বা শান্তিতে থাকতে পারবেন না। আর অপরদিকে বন্ধুরা, যে
যে ব্যক্তি বিবাহ করলো, এই বিবাহর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে বাড়িয়ে দিবেন। এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা রয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি বিবাহ করো। তো ওই ব্যক্তি একটা বিবাহ করলেন, ওই ব্যক্তির রিজিকের সংকীর্ণতা রয়েই গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এসে বলার ফলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার বিবাহ করো। এইভাবে ওই ব্যক্তিকে 4টা পর্যন্ত বিবাহের কথা বললেন। এরপরে দেখা গেল ওই ব্যক্তির সচ্ছলতা চলে আসলো। তো বন্ধুরা, এতে কিন্তু আপনারা ভুল বুঝবেন না যে আমি অধিক বিবাহের দিকে উৎসাহিত করছি না। কারণ এই ভারতীয় উপমহাদেশের মানুষের আর্থিক এবং মানসিক শারীরিক সক্ষমতার কারণে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদিও আমি 2টো বিবাহ করেছি, তবে আমি পরামর্শ দেব যে এই ভারতীয় উপমহাদেশের মানুষ যেন একটি বিবাহ করেন। কারণ আমাদের আর্থিক এবং শারীরিক সক্ষমতা অনেক কম, আমরা সঠিক পন্থায় হক আদায় করতে পারবো না। তো বন্ধুরা, সাধারণত যখন কোনো ব্যক্তি বিবাহ করে, বিবাহের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শারীরিক এবং মানসিক অবস্থার মধ্যে একটি উৎফুল্লতা আনয়ন করেন। এই উৎফুল্লতার ফলে তার শারীরিক মানসিক স্বস্তিবোধ হয়, ফলে সে অনেক সুস্থ হয়ে যায়। বন্ধুরা, আজকে এত অসুস্থতা কেন? যে প্রিমেচিউর ইজাকুলেশন, মানে শুক্রতারল্যজনিত সমস্যা, উত্থানজনিত সমস্যা, আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা, এই সমস্যা এত কেন? এর কারণ তো বন্ধুরা একটি, আর তা হচ্ছে অধিক বয়সে বিবাহ করা। কারণ আমাদের সক্ষমতা কম, আর এত ভেজালযুক্ত খাবার আমরা গ্রহণ করি, এতে করে আমাদের শারীরিক মানসিক একদম ভিতর থেকে আমরা দুর্বল হয়ে পড়ছি। তো ফলে আমাদের যে একটু মানে স্বভাবজাত আকাঙ্ক্ষা, এটা কিন্তু সেই প্রথম বয়সে যতটুকু হওয়ার কথা ছিল ওইটা কিন্তু আর থাকছে না। আর যদি আপনি অল্প বয়সে বা প্রাপ্তবয়স্কে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার যতটুকু সময় দিয়েছেন, তো বন্ধুরা সাধারণত ছেলেদের 21 বছর, মেয়েদের 18 বছর, এর কমে যেহেতু একটি দেশের আইন মানা জরুরি, এর কম করা উচিত নয়। তো সেক্ষেত্রে আপনি কমসে কম এতটুকু বয়স মেনটেন করলেও আপনি অনেক সুস্থ থাকতে পারেন। কারণ সাধারণত যে সময়গুলোতে মানুষের শারীরিক মানসিক চাহিদা খুব প্রবল থাকে, বিশেষ করে বালেগ হওয়ার পর থেকে 30 বছর বয়স পর্যন্ত, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষদের জন্য বলছি এটি। তো যখন আপনার এই বয়স চলে যাচ্ছে 30 বছর পর্যন্ত আপনি লেখাপড়াই করছেন, ফলে আপনার যে একটি সুন্দর একটা সময়, দাম্পত্য গড়ার একটি ভালো সময়, সেই উত্তম সময় কিন্তু আপনি হারিয়ে ফেলছেন। আর বিশেষ করে আপনি বালিগ হওয়ার পরে হস্তমৈথুন দ্বারা যতটুকু সমস্যা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি যদি 25 বছর বা 30 বছর আগেই বিবাহ করেন, তাহলে কিন্তু ইন্টারকোর্সের ফলে আপনার প্রাইভেট অঙ্গটি রিপেয়ারিং হয়ে যেত। তো বন্ধুরা, সাধারণত ইন্টারকোর্স করার পূর্বে আমাদের পুরুষ এবং মহিলাদের ভিতর থেকে যে কামরসটি বের হয়, এটি কিন্তু পুরুষের প্রাইভেট অঙ্গের জন্য একটি মহা ঔষধ। তো সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ঔষধ এমন সময় পাচ্ছি যেটি কিনা আমার বয়সকে ওভার হয়ে যাচ্ছে। তো এই জন্য বন্ধুরা, বিবাহেরও রয়েছে হাজার উপকারিতা। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বারা নিজের শারীরিক মানসিকভাবে যেরকম প্রশান্তি লাভ করবেন, এই প্রশান্তিটা আপনার আগামী জীবনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করবে। আর যদি আপনি এই প্রশান্তিটা এমন সময় গিয়ে পাচ্ছেন যখন কিনা আপনি হস্তমৈথুনের দ্বারা, বিভিন্ন মৈথুনের দ্বারা নিজেকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। তোমরা এই জন্য আমি যুবক বন্ধুদেরকে আহ্বান করব যে শুধু রিজিকের পেরেশানি বা কি খাবো, কি পরবো, কেরিয়ার কিভাবে গড়ব, এগুলোর দ্বারা চিন্তা করতে করতে নিজের বিবাহের উত্তম বয়সকে হারিয়ে ফেলবেন না প্লিজ। নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে সুন্দর এবং স্বপ্নীলভাবে সাজাতে আপনি উপযুক্ত সময়ে বিবাহ করুন। তোমাদের আজ আর নয়,
যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।